ওই যে একটা প্রবাদ আছে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এটা একদমই কিন্তু ঠিক। জানো তো, রুটি আমি নরম করতে পারতাম না আর আমার রুটি ফুলতো না। আমি গ্যাস ওভেনে রুটি করতাম, তাও হতো না, মানে অদ্ভুত শক্ত হয়ে যেত রুটি। তো কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি নতুন নতুন রুটি করা শিখেছি আমার এক কাকিমার থেকে। আর কিছুদিন ধরে না আমি রুটি পরোটা এগুলো আমি করছি টিফিনের জন্য। তো করতে করতে এত প্রো হয়ে গিয়েছি না, আজকে এই জিনিসটা দেখে আমার এত ভালো লাগলো। আমার ওপরে একটা ইন্ডাকশানের সেটআপ আছে চা আর কিছু জলখাবার করার জন্য। তো ইন্ডাকশানে তো রুটি ফোলানো যায় না এক্সট্রাভাবে, তো আমি ভাবলাম কড়াইতেই কি করে রুটি করা যায় আর রুটির ওপরে রুটি দিয়ে ফোলানো যায়। দেখলাম আলটিমেটলি নরম তুলতুলে রুটি তো হচ্ছেই, তার সঙ্গে রুটির ওপর রুটি দিলে নিচের রুটিটা ফুলে উঠছে। এটা কিন্তু অদ্ভুত লাগলো। নন বেঙ্গলিরা এরকম করেই করে। তার সঙ্গে যদি হয় এইরকম একটা আলুর তরকারি, এটা একদম লঙ্কা চিড়ে হবে, শুধুমাত্র কালো জিরা ফোড়ন দেওয়া হয়েছে আর অল্প তেল দিয়ে একটু মিষ্টি দিলে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। হলুদ, লবণ আর সামান্য মিষ্টি দিলেই হয়ে যায়। আর লঙ্কা চেরা এটা একটা তরকারি, রুটির সঙ্গে খাওয়ার কিন্তু এটা দারুণ অপশান। আমার টিফিন আজকের জন্য রেডি হয়ে গিয়েছে। চলো, তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।